dear friends, good morning to every one of you. I hope all of you are fine. I'm also fine by the grace of our Almighty. And this time, in this morning, I have been talking about the filling the gaps because it is a difficult question. Many students cannot answer easily. That's why I'm trying to put some rules to answer correctly this fill in the gaps. সো অনেক ছাত্রছাত্রীরা এটা কিন্তু অনেক সহজে উত্তর করতে পারে না ফিল ইন দি গ্যাপস উইথ ক্লু উইদাউট ক্লু। আসলে ফিল ইন দি গ্যাপস উইথ ক্লু উইদাউট ক্লু রুলস গুলো হলো প্রায় সিমিলার। এই রুলগুলো প্রায় সিমিলার, এখানে আলাদা কোনো রুল নেই। ফিল ইন দি গ্যাপস বলতে অল ফিল ইন দি গ্যাপস, এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো ডিভিশন নেই। এখানে 6 এর বলি, 7 এর বলি, 8 9 10 অর ইন্টারমিডিয়েট অর এনি ক্লাসেস, যে কোনো ক্লাসে ফিল ইন দ্য গ্যাপস বলতে ফিল ইন গ্যাপস। ইংলিশ ইজ ইংলিশ, there is no change in English. ইংলিশের মধ্যে কোনো পরিবর্তন নেই বিকজ ইট ইজ ল্যাঙ্গুয়েজ, এটা হলো একটা ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। দ্যাটস ওয়াই ফিল ইন দ্য গ্যাপস এর নিয়ম হলো একই। আমরা যদি ফিল ইন দ্য গ্যাপস এর নিয়মগুলো যদি জানি তাহলে যে কোনো ফিল ইন দ্য গ্যাপস কিন্তু অনেক সহজে আমরা উত্তর করতে পারবো। সেই জন্য আমি ফিল ইন দি গ্যাপস কন্টিনিউলি আমি চেষ্টা করতেছি যে কিভাবে ফিল ইন দি গ্যাপস গুলো আমরা কিন্তু পূরণ করতে পারি। তো আজকে আমি যে রুলটা এখানে দেখাচ্ছি, গ্যাপ ফিলিং এর যে রুলটা, উইথ ক্লু হোক উইদাউট ক্লু হোক, দেখতে পাবো যদি এখানে প্রিপজিশন এর পরে যদি শূন্যস্থান থাকে, প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, আর্টিকেল বা পার্টিসিপল বসতে পারে। আবার বলছি, যখন কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানে আমরা কি কি লিখতে পারি। আমি এবার বুঝে গেছে, তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো জায়গায় শূন্যস্থান থাকে তাহলে ওই শূন্যস্থানে আমরা কিন্তু এখানে কি লিখতে পারি, নাউন লিখতে পারি, প্রোনাউন, আর্টিকেল এবং পার্টিসিপল আমরা কিন্তু লিখতে পারি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমরা দেখি যে চিলড্রেন আর ফন্ড অফ মোবাইল ফোন। তাহলে এখানে বলছে চিলড্রেন আর ফন্ড অফ, এখানে অফ রয়েছে, তাহলে এই অফের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে অফের পরে যেহেতু শূন্যস্থান, এই অফের পরে তাহলে এই শূন্যস্থান আমরা কি লিখতে পারি, তাহলে এই অফের পর আমরা লিখতে পারি, যেমন এখানে বলছে যে পার্টিসিপল, তাহলে আমি এখানে যদি ইউজিং, তাহলে এখানে আমি কিন্তু ইউজিং দিতে পারি। তাহলে এটা হলো পার্টিসিপল, অনেক সহজে হয়। যে কোনো সময় আমরা যদি প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান দেখতে পাই ডেফিনেটলি আমরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। যেমন রয়েছে পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বা নাউন বা প্রোনাউন, এগুলো আমরা লিখতে পারবো। আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে এখানে, যেমন টেলিভিশন ইজ এ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, তাহলে আমি এখানে যদি এন্টারটেইনমেন্ট এটাও যদি আমি দেই টেনমেন্ট, তাহলে এটাও কিন্তু নাউনে পরিণত হয়ে গেছে, এন্টারটেইনমেন্ট, তাহলে এটা কিন্তু নাউনে পরিণত হয়ে গেছে। তাহলে অনেক সহজে বোঝা যাচ্ছে যে প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে ডেফিনেটলি আমরা নাউন, প্রোনাউন, আর্টিকেল এবং পার্টিসিপল দিয়ে আমরা কিন্তু ফিল আপ করবো। যে পার্টিসিপল বা যে নাউন বা যে প্রোনাউন ওখানে ব্যবহার করব সেটা ওই সেন্টেন্সের উপরে নির্ভর করবে আসলে এখানে কোন ধরনের নাউন ব্যবহার করা যেতে পারে বা কোন ধরনের আর্টিকেল ব্যবহার করা যেতে পারে বা কোন ধরনের পার্টিসিপল ব্যবহার করতে পারে বা প্রোনাউন ব্যবহার, যাতে যেন কি হয় ওইখানে যেন যথোপযুক্তভাবে অর্থ প্রকাশ করতে পারে। সেই জন্য এখানে বলছে যে প্রিপজিশন পরে যদি শূন্যস্থান থাকে আমরা কি ব্যবহার করব, সেখানে অবশ্যই নাউন, প্রোনাউন বা আর্টিকেল বা আমরা পার্টিসিপল ব্যবহার করব। এনি মোর, যদি আই ওয়ান্ট টু গিভ ইউ এনি মোর এক্সাম্পল, জাস্ট লাইক আফটার প্রিপজিশন হি ওয়েটস দেয়ার ফর, এই যে ফর ইউ, এখানে আমি ডাইরেক্ট এই যে ফর ইউ, তাহলে এটা হলো প্রোনাউন ফর ইউ। হি ওয়েটস দেয়ার ফর ইউ, সেখানে সে তোমার জন্য অপেক্ষা করে, সেখানে সে তোমার জন্য অপেক্ষা করে। হি ওয়েটস দেয়ার ফর ইউ, এটা আমরা দিতে পারি, এটা প্রোনাউন দিতে পারি। এইরকম হলো প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে ডেফিনেটলি মনে করতে হবে যে নাউন, প্রোনাউন, আর্টিকেল এবং আমরা এখানে পার্টিসিপল দিয়ে ফিল আপ করতে পারি। পরেরটা যদি দেখি, মডাল অক্সিলারি ভার্ব এর পরে যদি শূন্যস্থান থাকে, মডাল অক্সিলারি ভার্ব গুলো মনে রাখতে হবে, যেমন ক্যান, কুড, মে, মাইট, সেল, উইল, শুড, কুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু আছে, এখানে নিট আছে, দেয়ার আছে, আউট টু আছে। এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা মূল ভার্ব ব্যবহার করব। এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি করব, মূল ভার্ব ব্যবহার করব। তাহলে মনে রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে মূল ভার্ব ব্যবহার করতে হবে।
যেখানে ভার্ব থাকুক বা না থাকুক, কিন্তু আমাদেরকে সেন্টেন্স দেখে আমাদেরকে মূল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলছে হি ক্যান দ্য ওয়ার্ক, তাহলে ও ইজি করে আমরা এখানে ডু দিতে পারি, যে এটা হলো মূল ভার্ব, যে ভার্বের কোনো পরিবর্তন হয়নি। তারপরে বলছে তিশা মাস্ট টুনাইট, আমরা বলতে পারি তিশা মাস্ট স্টাডি, তাহলে এখানে মূল ভার্ব কোনো চেঞ্জ করা যাবে না। যদি এখানে ডু এর জায়গায় যদি ডাস করে দিই বা ডিড করে দিই, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আমরা কিন্তু কখনো পরিবর্তন করতে পারবো না। এগুলো হলো মানে কি ফিল ইন দ্য গ্যাপের একটা ভালো সূত্র, যেখানে আমরা অনেক সহজ করে কি করতে পারি, এই শূন্যস্থানগুলো আমরা কিন্তু পূরণ করতে পারি। এগুলো সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান থাকবে, কোন শব্দের পরে কোন শূন্যস্থান রয়েছে ওই শব্দের উপরে নির্ভর করতেছে আসলে পরে শব্দটা আমরা কি ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে অনেক সহজে, এখানে যে ক্যান আছে, মাস্ট আছে, এটা হলো মডাল অক্সিলারি ভার্ব, এরপরে শূন্যস্থান আছে, তাহলে এখানে মূল ভার্ব বসবে। এই মূল মেন ভার্ব, এটা আমরা কখনো কি করতে পারি না, চেঞ্জ করতে পারি না। এটা হলো মেন ভার্ব, এটা হলো মেন ভার্ব, এই মেন ভার্বকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না। এটা হলো মেন জিনিস, যাতে আমরা যেন এটা অনেক সহজে বুঝতে পারি। তো এইরকম নিয়মগুলো যখন আমরা দেখব, যে যখন আমাদের মনে থাকবে যে প্রিপজিশনের পরে শূন্যস্থান রয়েছে, ওই শূন্যস্থান তাহলে আমরা সহজ করে নাউন লিখতে পারতেছি, বা আমরা এখানে আর্টিকেল দিতে পারতেছি, কিছু ক্ষেত্রে আমরা এখানে পার্টিসিপল ব্যবহার করতে পারতেছি, এখানে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারতেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে যদি এরকম মডাল অক্সিলারি ভার্বের পরে শূন্যস্থান থাকে, যদি কর্তা সরাসরি কাজটি করে, তাহলে এখানে আমরা শুধু মূল ভার্বই ব্যবহার করব, যেন ভার্ব আমরা চেঞ্জ না করি। তাহলে অনেক সহজে আমরা কিন্তু ফিল ইন দ্য গ্যাপ গুলো, শূন্যস্থানগুলো, যেখানে বলছে শূন্যস্থানগুলো আমরা সহজে উত্তর করতে পারবো। আশা করি এইভাবে যদি আমরা কন্টিনিউ যদি আমরা এই নিয়মগুলো শিখি, তাহলে আমরা অনেক সহজে কিন্তু এটা আমরা শিখতে পারবো। তো এইভাবে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এই ফিল ইন দ্য গ্যাপ গুলো উত্তর করতে পারবো।